পশ্চিমবঙ্গে বাঙালি হয়ে কথা বলবে, বাঙালির হয়ে লড়াই করবে, তার জন্য একটা সংগঠন প্রয়োজন আছে। সেটা আমিও এটা মনে প্রাণে চেয়েছি। অনেক বিষয় আছে, সেটা আমি এখনও খুলে বলতে চাইছি না, যে আমাদের বাঙালিদের জন্য কথা বলার জন্য একটা সংগঠন থাকার প্রয়োজন। কিন্তু বর্তমানে যে সংগঠন বাংলা পক্ষ নামে চলছে, সেটা তো টোটালি আপনারা বুঝতে পারেন যে এটা তৃণমূলের একদম খাস একটা সংগঠন, ওদের ব্যক্তিগত একটা সংগঠন ওরা চালাচ্ছে। উল্টোপাল্টা দেশ বিরোধী কথাবার্তা বলে, দেশের বাইরে মানে জাতিবাদী, বিহারি, ইউপি এইসব কথা বলে পুরো দেশটাকে, আমাদের যে সোনার দেশ, সেই দেশটাকে ভাগ করার যে চিন্তাভাবনা, বাংলাদেশের সঙ্গে যুক্ত করার যে চিন্তাভাবনা তৃণমূল সুপ্রিমোর, সেই একইভাবে ওরা কাজ করছে। ওরা অ্যাকচুয়ালি বাঙালির উন্নতির জন্য কোনো কিছু করে না, এরা জাস্ট ধান্দা করছে। এরা বিভিন্ন জায়গা থেকে এরা ফান্ড পায়। বাঙালি যে অস্মিতা, তার হয়েও এরা কোনো কিছু করে না বা কিছু বলে না। এরা টোটালি বিহারি, ইউপিকে টার্গেট করে, গুজরাটিদের তারা টার্গেট করে। মানে আমাদের যে হিন্দু ধর্মের যে আমাদের যে ঐক্য, দেশের যে ঐক্যতা, মানে আমাদের যে ভারতীয়, সেই ঐক্যতাটাকে মানে উল্টোপাল্টা ভাষা দিয়ে কি উল্টোপাল্টা বলে সেটাকে নষ্ট করার চেষ্টা করে। আমিও চাই যে একটা বাংলা পক্ষ নামে আমাদের একটা সঠিক একটা বাঙালির হয়ে একটা সংগঠন তৈরি হোক, যেটাতে আমাদের বাংলা মানুষের জন্য ভালো কিছু করুক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেটা এখনও তৈরি হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। বিষয়টা হচ্ছে বাংলার অবস্থা খুব খারাপ। বাংলাকে পরিবর্তন করতে হবে। কী করে পরিবর্তন করতে হবে? পরিবর্তন আনতে হবে। এই সরকারকে চেঞ্জ করতে হবে। তাহলে কিন্তু বাংলার সুদিন আসবে, নাহলে কিন্তু আসবে না। এই সমস্ত তৃণমূল দ্বারা পরিচালিত যে সমস্ত অমুক পক্ষ তমুক পক্ষ আছে না, এগুলো কথা কানে না দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, না হলে কিন্তু বাংলার অবস্থা খুবই খারাপ। কিন্তু বন্ধুগণ, এবার আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতে আমাদের বাংলাদেশে পরিণত হবে নাকি আমাদের ভারতীয় সংস্কৃতি অনুযায়ী চলবে। এটা আপনাদের ঠিক করতে হবে।